বাংলাদেশিদের জন্য চরম সংকট। খুবই অ্যালার্মিং একটা বিষয়। নেপালে একজন বাংলাদেশি ট্রাভেলার ঘুরতে গেছে। সে নেপালে ঘোরার সময় তার পাশের ফ্ল্যাটে একজন মালয়েশিয়ান তরুণী গোসল করতেছে। এরকম সময় সে আসলে তার ভিডিও ধারণ করছে এবং ভিডিও ধারণ করার মুহূর্তে ওই বাংলাদেশি যে ট্রাভেলার আছে সে হাতে নাতে ধরা খাইছে। তো বিষয়টা এইখানেই না, তাকে সেই মালয়েশিয়ান যে নারী সে তো পুলিশকে ফোন দিছে। নেপাল পুলিশ ওই বাংলাদেশি ছেলেটাকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে নেপালের পুলিশ এই বাংলাদেশি ছেলেটার যে মোবাইলের মধ্যে আরও এই ধরনের অনেক ভিডিও ফাইন্ড আউট করছে। তো এখানেও থামে নাই ঘটনাটা। এই মালয়েশিয়ান যে নারী আছে সে নেপালে অবস্থিত মালয়েশিয়ান অ্যাম্বাসিতে কমপ্লেন করছে বাংলাদেশের এই ছেলের নামে। আর মালয়েশিয়া হচ্ছে ওই কান্ট্রি যে কান্ট্রিতে বাংলাদেশিরা যায় কামলা দিতে। আর নেপাল হচ্ছে সেই দেশ যে দেশ এত কিছু হওয়ার পরও, মানে পুরো পৃথিবী বাংলাদেশিদেরকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। এত কিছু হওয়ার পরও বাংলাদেশি পাসপোর্ট নিয়ে নেপালে গেলে আপনাকে অনারেবল ভিসা দেয়, সম্মানের সাথে আপনাকে অ্যাকসেপ্ট করে এবং আপনি সুন্দর মতো ভ্রমণ করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। তো এখন দেখেন বাংলাদেশের যে দেশি, এটা আরও কত দূর যাবে আল্লাহ তাআলা ভালো জানে। কিন্তু বাঙালিরা কবে মানুষ হবে, কবে তাদের মাথায় সামান্য বুদ্ধি আসবে? এই যে মানে এখানে কি বলবো, তারা যদি নেপাল সরকারের বর্তমান যে জেনজি সরকার আছে তারা যদি মাথা গরম করে, ওনার নাম কি, মানে বালেন শাহ, মাথা গরম হয়ে যদি বাংলাদেশের ভিসা টিসা বন্ধ করে দেয় বা বাংলাদেশিদেরকে যে অনারেবল ভিসা আছে সেই ভিসার সুবিধা যদি বাদ করে দেয়, আর মালয়েশিয়া যদি আরও বাংলাদেশের প্রতি এগ্রেসিভ হয়ে যায়, বাংলাদেশিদেরকে তো এমনি এয়ারপোর্টে যতটুকটাক ভিসা টিসা যাই দেয়, এয়ারপোর্টে তো প্রচণ্ড হেনস্থা করে বাংলাদেশিদেরকে। তো এটা যদি আরও মানে এগ্রেসিভ হয় বা বন্ধ করে দেয় তাহলে কি অবস্থাটা হবে? বাংলাদেশিদের মালয়েশিয়াতে কর্মসংস্থানের কত সুযোগ, এবং মানে এই সরকারও, বিএনপি সরকার কিন্তু ইতিমধ্যে বাংলাদেশিদের বর্তমান সরকার মানে মালয়েশিয়ার সাথে করছে, কি বলে এটাকে, মিটিংও করছে যে মালয়েশিয়াতে বাংলাদেশিদেরকে কিভাবে কর্মসংস্থানের জন্য আবার নতুন করে কাজ চালু করা যায়, দীর্ঘদিন ধরে বন্ধ আছে, কিভাবে চালু করা যায় এটা নিয়ে কিন্তু মানে কথাবার্তা চলতেছে। এর মধ্যে এই ধরনের কাজ বাংলাদেশিদের কবে মাথায় বুদ্ধি হবে, মানে কবে তাদের ম্যানার শিখবে আসলে আমি জানি না।